আজকে আমরা এসেছি আফ্রিকার এই খাতারনাক জঙ্গলে। তো এখানে বিভিন্ন ধরনের খাতারনাক জীবজন্তু থাকে। আর এখানে খাবার বহুত দরকার। মানে তোমাকে যদি বেঁচে থাকতে হয় তো খাবারের অতিরিক্ত দরকার। তো আমরা এখন খাবার খুঁজতে চললাম। চলো দেখা যাক কোথায় খাবার আছে। আমি জানি এই চ্যালেঞ্জটা আমার জন্য কতটা খতরনাক হতে পারে, তবুও আমি এসেছি 10,000 টাকার জন্য। এক সেকেন্ড, মনে হচ্ছে আমি কিছু দেখে ফেলেছি। কি ওটা? কি হতে পারে? বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটা হরিণ দেখলাম। তো হরিণটা আমি মারার চেষ্টা করব। ওই দেখুন, ওখানেই বসে আছে। তার জন্য আমাকে কিছু বন্দোবস্ত করতে হবে, কিছু জোগাড় করতে হবে জিনিসপত্র, তারপরে ওকে ধরতে পারবো, নাহলে পারবো না। এই জঙ্গলে আপনি অনেক কিছুকে হাতিয়ার হিসেবে বেছে নিতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে আমার মতো বুদ্ধি থাকা দরকার। দেখুন, আমি একটা ডাল দিয়ে কিভাবে হাতিয়ার তৈরি করে দিলাম। এটাকে আমি চালাবো আর হরিণ মরবে, আর আমার লাঞ্চ কমপ্লিট হবে। সুস্বাদু হরিণ ভাজা, জিভেতে জল চলে এলো। ছি! তো বন্ধুরা, অনেক চেষ্টা করলাম ধরার, কিন্তু ধরতে পারলাম না। হরিণটা পালিয়ে গেল। মাংস না পাওয়ার কারণে অরিজিৎ সিং এর স্যাড সং শুনে এগিয়ে পড়লাম। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আফ্রিকার বেস্ট ট্রি দেখতে পেয়েছি, ম্যাঙ্গো টি। তো এই ম্যাঙ্গো টি আমরা একটা পারবো। ম্যাঙ্গো টির মধ্যে থেকে একটা যে কোনো আম বেছে নেওয়া। হ্যাঁ, এটা এটা হচ্ছে আফ্রিকার একটা বেস্ট ম্যাঙ্গো। তো এতে আমি পেরে নেবো প্রথমে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুধটা বেরোচ্ছে। এটা কিন্তু খুব ভালো মিষ্টি দার। তো আমি একটু দুধটা চেটে নেবো। আর এই এই দুধে থাকে ভিটামিন কে, মানে ভিটামিন খেপাচোনা। ঠিক আছে? তো বাইগান। খুব টেস্টি। এবার চলো। আফ্রিকা একটা অনেক বড় বর্গক্ষেত্রের জঙ্গল। এটাকে দেখতে চাইলে আপনাকে আমার ভিডিও বাড়িতে বসে দেখতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কেক পড়ে আছে। তো আমরা কেকটা দেখে নেব। সুগন্ধ আসছে। কোনো পর্যটক এটা ফেলে দিয়ে গেছে, তাই আমি এটা টেস্ট করব। কেননা আমি সকাল থেকে কিছু খাইনি। তো টেস্ট করে দেব। এটা তো শহরের টাস্টি। চল। এই মুহূর্তে আমি অনেক বড় পাহাড় থেকে লাফ মারলাম। এবার আমরা এই বিষাক্ত নদী পার করব। তো শুনেছি নাকি এই নদীতে অনেক ভয়ঙ্কর সাপ থাকে। তো আমাকে সাবধানে পার করতে হবে রাস্তাটা। তো প্রথমে জুতোটা হাতে নিয়ে নিই। আমাকে কোনো রকম ভাবে ওই পারে যেতেই হবে, কারণ উত্তর দিক ধরে যদি আমি যাই তাহলে নিশ্চয় কোনো বস্তি পেলেও পেতে পারি। ইস, পায়ে কামড়ে দিয়েছে কিছুতে। অ্যানাকোন্ডা সাপ নয় তো? না ভাই, মুরগি ছিল, বেঁচে গেছি। এই মুহূর্তে আমার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমার পায়ের অবস্থা কি হয়েছে। কোনো মতে আমি পৌঁছেছি এই পারে। এবার আমাকে হাইড্রেশন হচ্ছে, আমাকে জল খেতে হবে। আমাকে জলের ব্যবস্থা করতে হবে কোনো মতেই, নাহলে আমি মোটামুটি আধ ঘন্টার বেশি বাঁচবো না। তো চলো জল খোঁজা যাক। চলো। এই জঙ্গলে দিক ভুল করা মানে নিজের জীবন হারা হতে পারে, কারণ দিক ভুল করলেই বাঘের মুখে পড়বেন, আর সেই বাঘ একটাই কথা বলবে যে মারবো এখানে, আর লাশ পড়বে শ্মশানে, আর বাকিটা জঙ্গল দেখে নেবে। ওই পারে মনে হয় জলের সন্ধান পাওয়া যেতে পারে, তাই আমাকে পুরো জাম্প মারতে হবে। তাই আমি এখান দিয়ে যাবো। কোনো রকমে আমি জলের সন্ধান তো পেলাম না, কিন্তু জামটা ফেলতে পারলাম না। তো দেখা যাক। এই দেখুন, একটা খেজুর গাছ।
এখন হয়নি, কাঁচা হয়ে আছে, তো বড় হতে অনেক টাইম লেগে যাবে। এখন এটা খাওয়ার যোগ্য নয় আমার, তো আমাকে কোনো রকম জলের ব্যবস্থা করতে হবে, তো আগে যেতে হবে। দেখুন এই মুহূর্তে আমরা জলের ছোট ছোট দানা দেখতে পাচ্ছি, না মানে দানা নয়, ধারা। তো এই জলের ধারা থেকে যদি আমরা সোজা চলে যাই তাহলে জলের সোর্স থেকে আমরা রাস্তায় পৌঁছাবো আর জলের ব্যবস্থাও করতে পারবো। তো এই রাস্তা ফলো করে আমরা যাবো, দেখা যাক আগে কি হয়। অনেকক্ষণ হাঁটার পরও আমি জলের ব্যবস্থা করতে পারলাম না, দেখি কত জল পাওয়া যায় কিনা ওই পাহাড়টায়। ওই দেখুন গাইজ, সামনে আমরা একটা নদী পেয়ে গেছি। জলের ব্যবস্থা করতে হবে, এবার আমাকে কোনো রকম মিষ্টি দিতে হবে, তাহলে আমি জলটা খেতে পারবো। আমি পেয়েছি, জলের সন্ধান পেয়েছি ফাইনালি। এবার আমি জল খাবো। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভয়ঙ্কর কাঁটার রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে। শুনেছি এখানে নাকি আদিবাসীরাও থাকে আর তারা নাকি নরখাদক। আগবে দাদা বৌদি মাচিস জীবনের সাথেও থাকে আর জীবনের বাঁশেও থাকে।